হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব আমাদের এইচএস এবং ফাজিল ফোর্থ সেমিস্টারের অ্যারাবিক গ্রামারের যে আমাদের কিছু টপিক বাকি ছিল, ওই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, আর আমরা আগে যে সমস্ত টপিক কমপ্লিট করে রেখেছি অ্যারাবিক গ্রামারে, তোমাদেরকে আমি বলবো যে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে, কারণ তোমাদের যে প্রশ্নগুলো আসবে অ্যারাবিক গ্রামার থেকে, তোমাদের কিন্তু 10 নম্বরের প্রশ্ন থাকবে, তোমরা সকলেই জানো। 3 নম্বরের 2টো প্রশ্ন থাকবে এবং 4 নম্বরে একটা প্রশ্ন থাকবে, টোটাল 10 নম্বর অ্যারাবিক গ্রামার থেকে থাকবে। এবং আমি আগের টপিকগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা ক্লাসগুলো দেখবে। যদি কোথাও ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে বা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, আচ্ছা, মেনলি আজকে আমরা পড়বো যে আমাদের অ্যারাবিক গ্রামারের যে টপিকগুলো বাকি ছিল, ওই টপিকগুলো আজকে আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম বিষয় হচ্ছে আফালু নাকিসা। ওকে, আফালু নাকিসা সম্পর্কে আজকে আমরা শিখবো। দেখো, আফাল মানে কি জানো? ফেলুনের বহুবচন আফাল, মানে ক্রিয়াসমূহ, ঠিক আছে। আর নাকিসা মানে মানে কর্তন বা ইনকমপ্লিট, হ্যাঁ, বা অসমাপিকা ক্রিয়া বলতে পারি, ঠিক আছে। অসমাপিকা ক্রিয়া বলতে তোমরা সকলেই জানো, আমি আর সেটা বলছি না, একদম ক্লাস 5-6 পড়া। হ্যাঁ, তো আজকে আমাদের মেনলি এই আফালে নাকিসা, আমাদের অ্যারাবিক গ্রামারে কিছু ভার্ব রয়েছে, যে ভার্বগুলো কমপ্লিট হয় না, হ্যাঁ, ইনকমপ্লিট ভার্ব রয়েছে, সেই ভার্বগুলোকে আমরা আফালু নাকিসা বলছি। এবং এই আফালু নাকিসা কি হয়, এই আফালু নাকিসাগুলো আমাদের সেন্টেন্সের মধ্যে যদি ফাইল থাকে, সাবজেক্ট থাকে, হ্যাঁ, ওই সাবজেক্ট দিয়ে কিছু সময় কি হয়, সেন্টেন্সের অর্থ ক্লিয়ার হয় না, মানে অর্থ সম্পূর্ণ হয় না। সেক্ষেত্রে আমাদের কিছু খবরের প্রয়োজন হয়। খবর মানে কি, এগুলো আমরা একদম বেসিক বিষয় আমরা শিখেছি, হ্যাঁ, একদম মুক্তাদা খবর আমরা শিখেছি, হ্যাঁ, আগের ক্লাসে পড়েছি, বা আমি আগের ভিডিওগুলোতেও আমি আলোচনা করেছি এসব বিষয়ে, একদম বেসিক বিষয়। তো আমি তোমাদের মেনলি যেটা বোঝাতে চাইছি যে আফালু নাকিসা আমাদের অ্যারাবিক গ্রামারে কিছু ভার্ব রয়েছে বা ইনকমপ্লিট ভার্ব রয়েছে, যে ভার্বগুলো কি হয়, সে সে ভার্বগুলোর সাথে যদি ফাইল থাকে, মানে সাবজেক্ট যদি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয় না। বরং কি হয়, আমাদের ওই ফেলগুলো, মানে যেগুলোকে আমরা আফালু নাকিসা বলছি, ওই ফেলগুলোর প্রয়োজন হয়। কার প্রয়োজন হয় জানো? আমাদের খবরের প্রয়োজন হয়, ঠিক আছে, খবরের প্রয়োজন হয়। খবর না হলে আমাদের সেন্স কমপ্লিট হয় না। তো এই ধরনের ফেলকে আমরা আফালু নাকিসা বলবো। একদম সহজ বিষয়, হ্যাঁ, তোমরা জটিলভাবে নেবে না, বইয়ের ভাষায় এখানে লেখা রয়েছে, তোমরা বুঝতে পারবে না। তবে পরীক্ষায় লেখার জন্য এগুলো যথেষ্ট, হ্যাঁ, পরীক্ষায় অ্যান্সার লেখার জন্য এটা যথেষ্ট, কিন্তু বোঝার জন্য আমি যেগুলো বলছি এগুলো তোমাদের শুনতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু বুঝতে পারবে না। ওকে, তাহলে আফালু নাকিসা কি বললাম? কিছুই না, আফালু নাকিসা হচ্ছে মানে ইনকমপ্লিট ভার্বস, যে ভার্বগুলো যখন সেন্টেন্সে ব্যবহার হয় তখন মানে ফাইল থাকলে, ফাইল বা সাবজেক্ট, আমরা সাধারণত জানি কি, যে একটা সেন্টেন্সে মানে ফাইল থাকলে এবং ভার্ব থাকলে কি হয়, মিনিং কমপ্লিট হয়ে যায়। যেমন আমরা যদি বলি জাহাবা জাইদুন, মানে কি, জায়েদ গেল, আমরা কিন্তু কমপ্লিট মিনিং করতে পারছি। কিন্তু আফালে নাকিসার ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের বরং ফাইল আসলে আমাদের সেন্টেন্স কমপ্লিট হবে না, বরং একটা খবর লাগবে, হ্যাঁ, মানে খবরটাকে আমরা একটু পরে আবার আলোচনা করছি, তোমরা বুঝতে পারবে। তো একটা খবর লাগবে, খবর হলে আমাদের মানে খবরের প্রতি মুখাপেক্ষ হবে। ওকে, সেগুলোকে আমরা কি বলবো, আফালু নাকিসা বলবো, অর্থাৎ ইনকমপ্লিট ভার্ব বলবো। আচ্ছা, আমি তোমাদেরকে ডিটেলসে আর বলছি না, কারণ তোমাদের পরীক্ষা একদম সন্নিকটে, একদম যতটুকু টাচ করার দরকার আমি সেগুলো টাচ করে যাচ্ছি। ওকে, আচ্ছা, আফালু নাকিসা কয়টি? 17টি, হ্যাঁ, কোনো বইতে 13টি পাবে, তোমরা অনেক বইতে 13টি পাবে, তবে আমি তোমাদেরকে বলবো যে 17টি এটাই লিখবে, ঠিক আছে, 17টি অ্যান্সার করবে, এবং 17টি কী কী সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ওকে, দেখো, কানা সরা, আসবাহা, আদহা, জল্লা, ঠিক আছে, আমসা, বাতা, আদা, আদা, গদা, রহা, মা জালা, মা আনফাকা, মা বারিহা, মা ফাতা, মা দামা, লাইসা, হ্যাঁ, এই হচ্ছে 17টি আমাদের আফালে নাফিসা। ওকে, আচ্ছা, আমি আবার একবার বলি, কানা সরা, আসবাহা, আমসা, আদহা, জল্লা, বাতা, আদা, আদা, গদা, রহা, মা জালা, মা আনফাকা, মা বারিহা, মা ফাতা, মা দামা, লাইসা, এই 17টা হচ্ছে আমাদের আফালু নাকিসা। পরীক্ষা কিন্তু আসতেই পারে যে আফালে নাকিসা কাকে বলে, কয়টি ও কী কী সেগুলো লেখো, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা দেখবো যে আফালে নাকিসা এরব কী দেয়। হ্যাঁ, একদম সিম্পল বিষয়। আফালে নাকিসা কী হয়, জুমলাতুল ইসমিয়া, যেটা আমরা বলে থাকি, যে সেন্টেন্স আমাদের ইসম দিয়ে শুরু হয় বা নাম দিয়ে শুরু হয়, কোনো ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, বা প্রাণীর নাম হতে পারে, তাই না? অর্থাৎ যে সেন্টেন্স আমাদের ইসম দিয়ে শুরু হয় বা নাম পদ দিয়ে শুরু হয়, সেটাকে আমরা জুমলাতুল ইসমিয়া বলে থাকি। আর এই আফালু নাকিসা কী হয়, জুমলাতুল ইসমিয়ার আগে বসে, হ্যাঁ, মানে যেগুলোকে আমরা আফালু নাকিসা বলছি, এই যে এখানে 17টা ভার্ব তোমাদের দেখেছি, হ্যাঁ, বাতা, কদা, আসবাহা, আদহা, রহা, মা জালা, মা বারিহা, ঠিক আছে। এই 17টি ভার্ব কিন্তু আমাদের কী হয়, মেনলি আমাদের জুমলাতুল ইসমের আগে বসে আমরা মুবতাদা, মানে যেটাকে আমরা এসএম বলছিলাম, ঠিক আছে, বা যেটাকে এসএম বলছি, সো ওটাকে আমরা কি বলবো, মুবতাদা। ওই মুবতাদাকে কি করবে, রফা দেবে, মানে পেশ দেবে, এবং খবরকে নসব দেবে। খবর মানে কোনটা তোমরা সকলেই জানো, অর্থাৎ আমরা সাবজেক্ট সম্পর্কে যে ইনফরমেশনটা দিই সেটাই খবর, অর্থাৎ মুবতাদা সম্পর্কে যেটা বলি সেটাই খবর। আর
খবরটা যার সম্পর্কে দেওয়া হয় সেটা হচ্ছে মুক্তাদা। সিম্পল বিষয়, এগুলো আমি আর ডিটেলসে বলছি না। ওকে, আচ্ছা, তাহলে মেইনলি এখানে কি দেখলাম, আফল ও নাকিসা জুমলাতুল ইসমিয়ার আগে বসে আমাদের মুক্তাদাকে পেজ দিচ্ছে, এটা মাথায় রাখবে, মুক্তাদাকে পেজ দেবে এবং খবরকে নসব অর্থাৎ জবর দেবে। যেমন একটা এক্সাম্পল দেখে নেই আমরা, কানা জাইদুন ক ইমান, ঠিক আছে, কানা জাইদুন ক ইমান, জায়েদ দণ্ডায়মান ছিল। যদি আমরা বলতাম জাইদুন ক ইমুন, জায়েদ হয় দণ্ডায়মান। ওকে, জাইদুন মুক্তাদা ক ইমুন খবর, কিন্তু এখানে যখন আমরা কানা ব্যবহার করছি সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, জুমলাতুল ইসমের আগে কানা ব্যবহার করছি, সেখানে কানা আফালু নাকিসা এবং এটা একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং জাইদুন যে শব্দটা দেখতে পাচ্ছি এখানে আমাদের আফালু নাকিসার যে এরাব হয়, এরাব অনুযায়ী মুক্তাদাকে পেজ দেয়, এখানে আমরা মুক্তাদায় পেজ দেখতে পাচ্ছি। এবং খবর কয়মুন কি, এটা খবর ছিল, তাই না? দেখো জাইদুন ক ইমুন, হ্যাঁ, জায়েদ দাঁড়িয়ে রয়েছে বা দণ্ডায়মান, যার সম্পর্কে আমরা খবর দিচ্ছি না যে জায়েদ দাঁড়িয়ে রয়েছে, তো ক ইমুন এটা হচ্ছে খবর। যেহেতু এখানে আমাদের কানার ব্যবহার হয়েছে তার জন্য এই খবরটা কি হয়েছে, নসব হয়েছে বা জবর হয়েছে। তাহলে মাথায় রাখতে হবে তোমাদের কি, আমাদের আফালু নাকিসে এসে মুক্তাদাকে পেশ দেয় এবং খবরকে জবর দেয়। আশা করি ক্লিয়ার হয়েছে, ব্যাস এইটুকুই, আর কিছু নেই এখানে। হ্যাঁ, চলো এখানে আরও কিছু এক্সাম্পল রয়েছে, তোমরা দেখে নেবে, আমি আর এগুলো আলোচনা করছি না। তোমাদের মেনলি যেটুকু বোঝানোর দরকার আমি সেটুকু আশা করি বোঝাতে পেরেছি। আফালু নাকিসা কি, আফালু নাকিসা কয়টাও কি এরব কি দেয়, মুক্তাদাকে পেশ দেয় এবং খবরকে নসব বা জবর দেয়। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এবারে আমরা দেখবো আমাদের নেক্সট টপিক, লাইন অফ জিন্স। হ্যাঁ, এই টপিক থেকে মূলত তোমাদের কোশ্চেন আসবে না, তবে যেহেতু তোমাদের সিলেবাসে রয়েছে অতএব একটু টাচ করে যাবে, ঠিক আছে। তবে তোমাদের মেনলি এখান থেকে কোশ্চেন আসবে না, আসার সম্ভাবনা নেই। তারপরেও তোমরা লাইন অফ জিন্সের সংখ্যাটা একটু দেখে যাবে। ওকে, চলো দেখো, লাইন অফ জিন্স, লা মানে কি, নাবাচক হয়, হ্যাঁ, নাফিয়া মানে তোমার নাবাচক, জিন্স জিন্স বলতে কি বোঝায়, একদম সিম্পল বিষয়, একটা জাতিকে বোঝায়, জিন্স মানে একটা জাতি, তাই না? দেখো লাই নাফি জিন্স বলতে কি বোঝানো হচ্ছে, দেখো লাই এমন একটি হরফ নফি, নফি মানে কি নেগেটিভ অর্থ দেয় যেটা, হ্যাঁ, হরফে নাফি, যা একটি জিন্স অর্থাৎ জাতি বিদ্যমান না থাকা বোঝায়। তাহলে এই লা যেটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই লাটা কি হয়, যদি কোনো জাতির আগে বসে, যেমন যদি বলি ইমরত মানে কি মহিলা, মহিলা বলতে মহিলা জাতিকে বোঝায়। যদি বলি রজুল, রজুল মানে কি পুরুষ, পুরুষ জাতিকে বোঝায়, তাই না? পুরুষ বলতে কি একজন পুরুষকে বোঝায়, পুরুষ জাতিকে বোঝায়, মানে পুরুষ যত পুরুষ রয়েছে পৃথিবীতে সমস্ত পুরুষকেই বোঝায়, ঠিক আছে। যখন মহিলা বলবো মানে কি পুরো মহিলাকেই বোঝাবে, মহিলা আমাদের পৃথিবীতে যত মহিলা রয়েছে সমস্ত মহিলাকেই বোঝাবে। তো এটাকে কি বলা হচ্ছে, জাতি বলা হচ্ছে, জিন্স বলা হচ্ছে আরবিকের ভাষায়। ওকে, আর আমাদের এই লাটা কি হয়, এই লা শব্দটা, এই লা হরফটা যে জিন্সের আগে বসবে, মানে যে জাতির আগে বসবে সেটাকে নেগেটিভ অর্থ করে দেবে, মানে নেই বোঝাবে, ঠিক আছে। কি বোঝাবে, নেই বোঝাবে। ওকে, যেমন আমরা আরও এখানে যেটা লেখা রয়েছে একটু পড়ে নেই, অথবা যে লা দ্বারা তার পূর্ববর্তী এসএম এর সমষ্টিগত অনুপস্থিত থাকা বোঝায়, মানে আমি যেটা তোমাদের বললাম, অর্থাৎ আমি তোমাদের যেটা বললাম যে কোনো জিন্সের আগে বা কোনো জাতির আগে, হ্যাঁ, বা কোনো এসএম এর আগে যদি লা বসে বা সমষ্টিগত এসএম, যেটাকে আমরা ইংলিশে কালেকটিভ নাউন বলে থাকি, হ্যাঁ, তো এই সমষ্টিগত এসএম এর আগে যদি আমরা লা ব্যবহার করি সেক্ষেত্রে সেটা অর্থ কী হবে, নেগেটিভ অর্থ হয়ে যাবে, নেই অর্থ বোঝাবে। ওকে, যেটা তোমাদের আমি একটু আগেই বলেছি সেটা এখানে বলা হচ্ছে। ওকে, যেমন তোমাদেরকে আমি এক্সাম্পল দেখিয়ে দেই, দেখো বলছে লা রুজুলা ফিল বাইত, বাড়িতে কোনো লোক নেই, পুরুষ লোক নেই, তাই তো, মানে পুরুষ লোক বলতে কি বোঝানো হচ্ছে, দেখো এখানে রজুল বলতে বা রজুল বা পুরুষ জাতি বলতে যাদের বোঝায় তারা কেউই ঘরে নেই বলা হয়েছে, অর্থাৎ রজুল বলতে কি পুরুষ জাতিকে বোঝায়, তো তারা কেউ ঘরে নেই বোঝাচ্ছে। লা রুজুলা ফিল বাইতি, ঘরে কোনো পুরুষ নেই, মানে পুরো পুরুষ জাতিকে বোঝানো হচ্ছে। তো লাটা কি হয়েছে, এসএমের আগে ব্যবহার হয়ে নেগেটিভ অর্থ করে দিচ্ছে, হ্যাঁ, মানে নেই, উপস্থিত নেই অর্থ করছে। তো এটা হচ্ছে লাই নাফি জিন্স, হ্যাঁ, লাই নাফি লিল জিন্স। ওকে, আচ্ছা, তারপরে এখানে কিছু বিষয় রয়েছে, এটাও একটু দেখবে, এর রবের বিষয় রয়েছে। এটা কি হয়, মূলত জুমলাতুল ইসমিয়ার পূর্বে বসে মুক্তাদাকে নসব দেয়, নসব মানে কি জবর, আমরা এখানে দেখতে পেলাম যে রজুল যে শব্দটা ছিল এখানে জবর দিয়েছিল এবং খবরকে কি দেয়, পেশ দেয়, হ্যাঁ, মাথায় রাখবে, মুক্তাদাকে জবর দেবে এবং খবরকে পেশ দেবে। ওকে, সো এই হচ্ছে তোমাদের মেন কনসেপ্ট, আরও অনেক ডিটেলস বিষয় রয়েছে, এগুলো তোমাদের প্রয়োজন নেই। ওকে, যেহেতু আমরা এক্সাম ওরিয়েন্টেড পড়ছি, যতটুকু তোমাদের পরীক্ষায় প্রয়োজন ততটুকু আমি তোমাদের বলছি। হ্যাঁ, আচ্ছা, আশা করি তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়েছে, লাই নাফি লিল জিন্স। আচ্ছা, তারপরে আমরা দেখবো হাল। আচ্ছা, এবারে আমরা দেখবো হাল। দেখো হাল একদম সিম্পল বিষয়, হাল মানে কি অবস্থা। ওকে, আচ্ছা, আমরা হাল সম্পর্কে জানার আগে একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেখিয়ে দেই, তারপরে আমরা এই বিষয়ে আলোচনা করব। ওকে, দেখো এখানে একটা সেন্টেন্স লেখা আছে, যা রুজুলু রকিবান, যা রুজুলু রকিবান, লোকটি আরোহণ অবস্থায় আসলো। আমি বললাম হাল মানে কি অবস্থা, ঠিক আছে, আমি বলছি লোকটি আসলো আরোহণ অবস্থায়, তো লোকটি কেমন অবস্থায় আসলো, আরোহণ অবস্থায়, তাই না?
রকিবান মানে কি আরোহণ অবস্থায়, আহরণরত অবস্থায়। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে হাল হয়ে যাচ্ছে। হাল মানে কি অবস্থা বর্ণনা করা। আচ্ছা, এবার যদি আমরা হালের ডেফিনেশন জানি তাহলে আমরা বলতে পারি হাল হচ্ছে মূলত সেই শব্দকে আমরা হাল বলবো যে শব্দ কি করবে, যে শব্দ কি করবে কোনো ফাইল অথবা মাফুলের অবস্থা বর্ণনা করবে। ওকে, দেখো তাহলে আমি কি সংজ্ঞা বললাম, হাল আমরা সেই ওয়ার্ডকে বলবো যে ওয়ার্ড বা যে শব্দ আমাদের ফাইল অথবা মাফুলের অবস্থা বর্ণনা করবে, সেটাকে আমরা হাল বলবো। তাহলে রকিবান মানে কি আরোহণ অবস্থায় আসলো, এখানে কার অবস্থার কথা বলছে, রজুলু মানে লোকটি, যা রজুলু লোকটি আসলো, লোকটি কেমন অবস্থায় আসলো, আহরণ অবস্থায় আসলো। তাহলে এখানে লোকটির খবর বর্ণনা করছে না, তাহলে এখানে লোকটির অবস্থা বর্ণনা করছে না যে লোকটি আসলো, লোকটি কেমন অবস্থায় আসলো, আহরণ অবস্থায়। তাহলে এখানে ফাইল কে আছে, রজুলু ফাইল। হ্যাঁ, যা এটা হচ্ছে ফেল। হ্যাঁ, আর রজুলু ফাইল, লোকটি আসলো, আশা কাজটা কে করছে, লোকটি করছে, এটা হচ্ছে সাবজেক্ট। ইংরাজিতে সাবজেক্ট বলা হয়, হ্যাঁ, বাংলায় বলা হয় কর্তা, তাই না, এবং অ্যারাবিকে বলা হয় ফাইল। সিম্পল বিষয়, আমাদের ক্রিয়া যে সম্পন্ন করে সে হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, এবং অ্যারাবিকে আমরা ফাইল বলে থাকি, বাংলায় কর্তা বলে থাকি। তাহলে আমরা এখানে সেন্টেন্সটা দেখছি, যা আর রজুলু লোকটি আসলো রকিবান আহরণ অবস্থায়। তাহলে এখানে আশা কাজটা কি করছে, রজুলু লোকটি করছে, লোকটি হচ্ছে কি ফাইল, আর রকিবান কি, রকিবান মানে আহরণ অবস্থা, তাহলে রকিবানটা কি হয়ে যাচ্ছে, হাল হয়ে যাচ্ছে। ওকে, দেখো এবারে আমি আচ্ছা এবারে আর একটা বিষয় বলি। তাহলে আমরা হাল পেলাম, এখানে আরও একটা টার্ম আমাদের জানতে হবে, জুলহাল। জুলহাল কিছুই না, জুলহাল হচ্ছে যার অবস্থা বর্ণনা করা হবে সে হচ্ছে জুলহাল। ওকে, দেখো যা আর রজুলু লোকটি আসলো রকিবান আরোহণ অবস্থায়, আরোহণ অবস্থায় আসলো, এটা হচ্ছে হাল। তাহলে আরোহণ অবস্থায় আসলে এই হালটা কার অবস্থা বর্ণনা করছে, রজুলু মানে এই ওয়ার্ডের অবস্থা বর্ণনা করছে, তাহলে রজুলু শব্দটা হচ্ছে জুলহাল। ওকে, দেখো এখানে তোমাদের একটু সংজ্ঞাগুলো এবার দেখিয়ে দেই। হাল কাকে বলা হয়, যে শব্দ দ্বারা কোনো ফাইল মাফুল বা উভয়ের অবস্থা বর্ণনা করা হয় তাকে হাল বলা হয়। জুলহাল কাকে বলে, যে শব্দের অবস্থা বর্ণনা করা হয়, মানে যার অবস্থা বর্ণনা করা হবে তাকে জুলহাল বা সাহেবুল হাল বলা হবে। আর আমিল বলে একটা টার্ম আমরা পাচ্ছি এখানে, আমিল কিছুই না, আমিল হচ্ছে জুলহাল এবং হালের আগে অবস্থান করবে একটা ফেল। হ্যাঁ, ওই ফেলটিকে আমরা কি বলবো, আমিল বলবো। ঠিক আছে, যেমন এখানে আমরা রেখেছিলাম যা রজুলু রকিবান, তো এখানে যা শব্দটা কি হচ্ছে আমাদের জুলহাল এবং হালের আগে বর্ণনা করা হচ্ছে, তো আমাদের যা শব্দটা হচ্ছে আমিল হচ্ছে। ওকে, এখানে আরও কিছু বিষয় রয়েছে, আমরা এগুলো দেখতে পারি যে জুলহাল কি হয়, সাধারণত আগে বসে এবং হাল পরে বসে। সিম্পল বিষয়, জুলহালটি মারেফা ও হাল নাকেরা হয়। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা একটু মনে রাখতে পারি, যেহেতু পরীক্ষা কিন্তু আসতে পারে যে হাল কাকে বলে বা হাল এবং জুলাল কাকে বলে এবং এদের বৈশিষ্ট্যগুলো লেখো। ঠিক আছে, এগুলো তোমাদের লিখতে হবে। আচ্ছা, তাহলে এখানে মেনলি আমরা যে সেন্টেন্সটা দেখলাম এটাকে একটু তারকিব করে নেই। দেখো, যা রজুলু রকিবান লোকটি আহরণ অবস্থায় আসলো, তাহলে যা হচ্ছে কি আমেল হচ্ছে, রজুলু, রজুলু কি এখানে এই সেন্টেন্সে এটা হচ্ছে ফাইল। ওকে, অর্থাৎ কর্তা, কারণ আশা কাজটা কি করছে, রজুলু লোকটি করছে, লোকটি হচ্ছে ফাইল। আর এটাকে আমরা আরবিকে কি বলছি, জুলহাল বলছি। এই সেন্টেন্স এটা কি জুলহাল, কারণ লোকটির অবস্থা বর্ণনা করা হচ্ছে, লোকটি আহরণ অবস্থায়, লোকটি আরোহণ অবস্থা আসলো, তাহলে এখানে লোকটির অবস্থা বর্ণনা করছি না, তো লোকটি হবে আমাদের জুলহাল, যার অবস্থা বর্ণনা করা হবে তিনি হবে জুলহাল, এবং যে অবস্থাটা বর্ণনা করা হবে সেটা হবে হাল। ওকে, তাহলে ফাইল যেটা আমরা পাচ্ছি রজুলু, এটা হচ্ছে জুলহাল হয়ে যাচ্ছে, এবং এটা কি মারিফা, মারিফার আমরা সিম্বল জানি যে মারিফা কি হয়, আলিফলাম যুক্ত হয়, তাই না, সাধারণত মারিফা আলিফলাম যুক্ত হয়, তো রজুলু শব্দের সাথে আলিফলাম যুক্ত রয়েছে, অতএব এটা হচ্ছে মারিফা হয়ে যাচ্ছে। আর রকিবান যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের হাল হচ্ছে, এবং এটা কি হয়েছে, মানসুব হয়েছে। হ্যাঁ, মানসুব মানে কি নসব প্রাপ্ত হয়েছে। দেখো রকিবান বাইরের উপরে দুটো জবর রয়েছে, তো এটা হচ্ছে আমাদের মানসুব হয়ে যাচ্ছে, এবং এটা নাকেরা হচ্ছে। হ্যাঁ, দেখো নাকেরা যেটা হয় এখানে কিন্তু এটা রকিবান, এটা নাকেরা রয়েছে। কিভাবে বুঝলাম যে এটা নাকেরা, নাকেরা সাধারণত আলিফলাম যুক্ত থাকে না। হ্যাঁ, আল মারিফা এবং মারিফা যেটা সেটা আলিফলাম যুক্ত থাকে, অতএব রকিবন যে শব্দটা রয়েছে এখানে কিন্তু আলিফলাম যুক্ত নেই, এবং এটা মানসুব রয়েছে, অতএব এটা মানসুব হচ্ছে এবং নাকেরা হচ্ছে। আর আমরা যদি আমাদের আজকের যে টপিক সেই অনুযায়ী যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের হাল হচ্ছে। ওকে, ঠিক একইভাবে আমরা আরও একটা এক্সাম্পল দেখি। দেখো, রাইতু রজুলা, আমি লোককে দেখলাম, আমি দেখলাম, আমি কাকে দেখলাম, লোকটিকে দেখলাম, তাহলে লোকটিকে দেখলাম এটা হচ্ছে আমাদের অবজেক্ট হচ্ছে, মাফুল হচ্ছে, তাই না। আচ্ছা, লোকটিকে দেখলাম কেমন অবস্থায় দেখলাম, কিলান খেতে, মানে লোকটিকে আমি দেখলাম তিনি খাচ্ছেন, খাওয়া অবস্থায় দেখলাম, তাহলে লোকটি এটা হচ্ছে আমাদের মাফুল হচ্ছে, এবং কিলান মানে এটা হচ্ছে হাল, কারণ লোকটির অবস্থা বর্ণনা করছে, লোকটি কি করছে, লোকটি খাচ্ছে, তাই না, লোকটিকে আমি খাওয়া অবস্থা দেখলাম, অর্থাৎ লোকটি খাচ্ছে, তাহলে লোকটির অবস্থা কি, লোকটি কি করছে, কিলান তিনি খাচ্ছেন, তিনি তাকে আমি খেতে মানে খাওয়া অবস্থায় তাকে দেখলাম, তাহলে আকিলান হচ্ছে আমাদের হাল। ওকে, আর তার আগে যেটা দেখতে পাচ্ছি আর রজুলা, এটা হচ্ছে আমাদের মাফুল হচ্ছে, এবং এটা কি জুলহাল হচ্ছে। রাইতু এটা আমাদের কি হচ্ছে, আমিল হচ্ছে। তোমাদের আমি আগেই বলেছি যে জুলহাল এবং হালের পূর্বে বা আগে যেটা বসে বা যে ফেলতে থাকে সেটা হচ্ছে আমিল হয়ে থাকে।
ওকে, চলো এবার আমরা এই সেন্টেন্সকে একটু তারকিব করে নেই, বিশ্লেষণ করে নেই। দেখো রাইতু এটা হচ্ছে আমিল, আর রজুলা এটা কি মাফুল হচ্ছে, হ্যাঁ, এবং এটা জুলহাল হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে জুলহাল হচ্ছে, কারণ আমরা রজুলু এই শব্দের আমরা অবস্থা বর্ণনা করছি যে লোকটি খাচ্ছে, তাহলে লোকটি হচ্ছে এখানে জুলহাল হচ্ছে, এবং এটা মারেফা, দেখো আলিফ যুক্ত রয়েছে, মারেফা হয়েছে, এবং এটা মাফুল হয়েছে। হ্যাঁ, রাইতু রজুলা, আমি লোকটিকে দেখলাম, আমি কাকে দেখলাম, লোকটিকে দেখলাম, লোকটি হচ্ছে মাফুল হচ্ছে, মাফুল মানে কি অবজেক্ট, বাংলায় বলা হয় কর্ম, তাই না? তো এটা হচ্ছে আমাদের কর্ম হচ্ছে বা মাফুল হচ্ছে। আকিলান, আকিলান এটা হচ্ছে আমাদের হাল হচ্ছে, এবং এটা মানসুব, দেখো দুটো জবর রয়েছে, এটা হচ্ছে মানসুব হচ্ছে, এবং এটা নাকেরা হচ্ছে, কারণ আলিফ যুক্ত নেই, নাকেরা হচ্ছে। ওকে, তাহলে আমরা হাল সম্পর্কে যেটা দেখলাম, আমরা হালের সংজ্ঞাটা দেখলাম, জুলহাল দেখলাম, এবং আমিলটা দেখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে আমরা দুটো সেন্টেন্স দেখলাম, একটা ফাইলের বর্ণনা করছে, এবং এখানে আমরা দুটো সেন্টেন্স দেখলাম, একটা সেন্টেন্সে আমাদের ফাইলের অবস্থা বর্ণনা করছে, এবং অপর একটি সেন্টেন্সে আমাদের মাহফিলের অবস্থা বর্ণনা করছে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এবারে আমরা আমাদের নেক্সট যে টপিক সেটা দেখে নিই। ওকে ওকে, এবারে আমরা দেখব তামিজ সম্পর্কে। ওকে, তামিজ বলতে কিছুই না, তামিজ বলতে বোঝানো হয় যেখানে কি থাকবে, একটা আমাদের অস্পষ্ট শব্দ থাকবে, সেই অস্পষ্ট শব্দকে দূর করার জন্য আমরা নতুন একটা শব্দের প্রয়োগ করবো সেন্টেন্সে, সেটাকে আমরা তামিজ বলবো। যেমন যেমন আমরা আগে এক্সাম্পল দেখে নেই, তারপরে সংজ্ঞাটা দেখব। ওকে, দেখো তাজরিন সিল্লাতুন, ব্যবসায় ঝুড়িতে। দেখো মনে করো তোমার সাথে আমার হঠাৎ করে রাস্তায় দেখা হয়েছে, আমি তোমাকে বলছি যে ব্যবসায় ঝুড়িতে, তো তুমি কি বলবো, ভাই পাগল হয়ে গেছে, নাহলে যাক বাজে কোনো কমেন্ট করবে, হ্যাঁ, বা আমাকে অ্যাভয়েড করে চলবে, তাই তো? আমি যদি ডাইরেক্টলি বলি ব্যবসায় ঝুড়িতে, তো একটা প্রশ্ন থেকেই যায় যে ব্যবসায় ঝুড়িতে কি, হয়তো আমাকে জিজ্ঞাসা করতে পারো যে ব্যবসায়ী ঝুড়িতে কি, সেক্ষেত্রে আমি কি বলবো, ইনাবান। হ্যাঁ, ইনাবান মানে কি আঙুর, ব্যবসায় ঝুড়িতে আঙুর। যখনই আমি বলছি ব্যবসায় ঝুড়িতে, তখন তোমার মনের মধ্যে কি হচ্ছে, একটা প্রশ্ন বা একটা সংশয় থেকে যাচ্ছে, তাই না, যে ঝুড়িতে কি। তাহলে সিল্লাতুন এই শব্দটা, এটা হচ্ছে আমাদের মুমাইজ, হ্যাঁ, অর্থাৎ অস্পষ্ট শব্দ, যে শব্দ কিন্তু এই সেন্টেন্সে অর্থ ক্লিয়ার করছে না, তাই না? ব্যবসায় ঝুড়িতে, ব্যবসায় ঝুড়িতে কি, একটা অস্পষ্ট শব্দ, অর্থাৎ সিল্লাতুন শব্দটা সেন্টেন্সে এসে আমাদের কিন্তু অর্থ ক্লিয়ার করছে না। যখন আমি বলবো যে ব্যবসায় ঝুড়িতে আঙুর আছে, তখন কিন্তু একটা অর্থ আমরা ক্লিয়ারলি একটা অর্থ পাচ্ছি, তাই না? তো ইনাবান শব্দটা এসে কি করছে, এই সিল্লাতুন যে শব্দটা ছিল, অর্থাৎ অস্পষ্ট যে শব্দটা ছিল, সেটাকে আমাদের ক্লিয়ার করে দিচ্ছে, হ্যাঁ, একদম পরিষ্কার করে দিচ্ছে। সো ইনাবান শব্দটা এখানে হচ্ছে তামিজ, এবং সিল্লাতুন এটা হচ্ছে মুমাইজ। একদম সিম্পল বিষয়, আমি আবার একবার বলি, ভালো করে বুঝবো। ওকে, তোমাদের সংজ্ঞাটা একটু আগে বলে নেই, তারপরে আমি আবার এক্সাম্পল দিচ্ছি। দেখো বলছে মুমাইজ, বাক্যের যে এসএমটি অর্থের দিক দিয়ে এক প্রকার সংশয়তা বা অনির্দিষ্ট ভাবের সৃষ্টি করে, তাকে মুমাইজ বা অনির্দিষ্ট ভাবসূচক পদ বলে। একদম সিম্পলি বিষয়, মানে বাক্যের যে শব্দ কি করবে, একটা সংশয় সৃষ্টি করবে, মানে যখন ওই সেন্টেন্সটা বলা হবে ওই শব্দ যোগে, সেই শব্দটা কি হবে, মনের মধ্যে একটা সংশয় সৃষ্টি করবে, একটা সংশয় সৃষ্টি করবে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি মুমাইজ। আর যে এসএমটি মুমাইজের অনির্দিষ্ট ভাবকে দূর করে দেয়, তাকে তামিজ বলছি। যেমন এখানে আমরা এক্সাম্পলটা দেখেছিলাম, তাজিরি সিল্লাতুন, ব্যবসায় ঝুড়িতে। তো যদি আমি হঠাৎ করে বলি ব্যবসায় ঝুড়িতে, তখন তোমার মনের মধ্যে একটা সংশয় তৈরি হচ্ছে যে ব্যবসায় ঝুড়িতে কি আছে, তাই না? ব্যবসায় ঝুড়িতে কি, এই যে সংশয় তৈরি হচ্ছে, এই কোন শব্দ দ্বারা সংশয় তৈরি হচ্ছে, সিল্লাতুন শব্দ দ্বারা, অর্থাৎ ঝুড়ি শব্দ দ্বারা। আমি যখনই বলছি ব্যবসায় ঝুড়িতে, তখন মনের মধ্যে প্রশ্ন আসছে যে ব্যবসায় ঝুড়িতে কি, তাই না? তাহলে ঝুড়ি শব্দটা এসে কি করছে, আমাদের সংশয় তৈরি করে দিচ্ছে। তো সিল্লাতুন শব্দটা হচ্ছে মুমাইজ। এবং আমি যখন তোমাদেরকে বলছি যে তাজরি সিল্লাতুন আনাবান, ব্যবসায় ঝুড়িতে আঙুর আছে, হ্যাঁ, তখন কিন্তু এই আনাবান শব্দ দ্বারা তোমরা ক্লিয়ারলি পেয়ে যাচ্ছ যে আমি বলতে চাইছি ব্যবসায় ঝুড়িতে আঙুর রয়েছে। তাহলে তোমরা সেন্টেন্সটা ক্লিয়ারলি বুঝতে পারছো, আমার বাক্যটা ভালো করে তোমরা বুঝতে পারছো। অতএব ইনাবান শব্দটা হচ্ছে তামিজ, এবং যেহেতু ইনাবান শব্দটা এসে সিল্লাতুন শব্দটার কি করেছে, অস্পষ্ট ভাব দূর করেছে, তো সিল্লাতুনটা মুমাইজ হচ্ছে এবং ইনাবানটা তামিজ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো এখান থেকে আমি আর কিছু তোমাদের ডিটেলস বলবো না। দেখো মুমাইজের শ্রেণী বিভাগ রয়েছে, 2 প্রকার আছে, এগুলো দরকার নেই তোমাদের পরীক্ষার জন্য, তবে দেখে রাখতে পারো। ওকে, ততটা ইম্পর্টেন্ট না। ওকে, চলো এবারে আমাদের লাস্ট টপিক মুস্তাসনা, এটা আমরা দেখব। দেখো মুস্তাসনা বোঝার আগে আমরা আগে মুস্তাসনা শব্দের অর্থটা দেখে নিই। ওকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো মুস্তাসনা মানে কি জানো, মানে বাদ দেওয়া, পৃথক করা। অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে আমরা দেখবো যে কাউকে বাদ দেওয়া হচ্ছে, মানে সবাইকে নেওয়া হচ্ছে, তার মধ্যে যাকে বাদ দেওয়া হবে সেটা হবে মুস্তাসনা। ওকে, এবং যে শব্দ দ্বারা বাদ দেওয়া হবে সেটা হবে আমাদের ইস্তিসনা। আশা করি বুঝতে পারলে। আমি আবার একবার বলছি, মুস্তাসনা কিছুই না, মুস্তাসনা শব্দের অর্থ হচ্ছে পৃথক করা। অর্থাৎ আমরা এমন সেন্টেন্স দেখবো যে সেন্টেন্সের মধ্যে যখন আমরা দেখবো যে কাউকে বাদ দেওয়া হচ্ছে, যাকে বাদ দেওয়া হচ্ছে সেটা হবে মুস্তাসনা, এবং যে শব্দ দ্বারা বাদ দেওয়া হচ্ছে সেটা হবে ইস্তিসনা। এবং যাদেরকে নেওয়া হচ্ছে, মানে একজনকে বাদ দিচ্ছে আবার একজনকে তো নেবে, তাই না? দুজনকে তো বাদ দেওয়া যায় না। সো আমরা যেটা দেখবো সেন্টেন্সের মধ্যে যাকে বাদ দেওয়া হবে সে হবে মুস্তাসনা, এবং যাকে অ্যাকসেপ্ট করা হবে সে হবে মুস্তাসনা মিনহু, এবং যে শব্দ দ্বারা বাদ দেওয়া হবে সেটা হবে ইস্তিসনা। যেমন
তোমাদেরকে একটা এক্সাম্পল দেখিয়ে দেয় তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, চলো দেখো এখানে একটা সেন্টেন্স রয়েছে, যা তুল্লাবু ইল্লা জাইদান, জায়েদ ছাড়া সমস্ত ছেলেরা আসলো বা সমস্ত বাচ্চারা আসলো। তুল্লাব মানে স্টুডেন্ট অ্যাকচুয়ালি। ওকে, অর্থাৎ জায়েদ ছাড়া সমস্ত বাচ্চারা বা সমস্ত স্টুডেন্টরা আসলো। তাহলে এখানে কাকে বাদ দেওয়া হচ্ছে? জায়েদকে বাদ দেওয়া হচ্ছে, মানে জায়েদ আসেনি, জায়েদ ছাড়া সবাই এসেছে, তাই না? জায়েদ ছাড়া সব ছাত্ররা আসলো, তাহলে জায়েদকে বাদ দেওয়া হচ্ছে। তো জায়েদ হচ্ছে এখানে আমাদের মুস্তাসনা। ওকে, আচ্ছা, তাহলে এখানে কারা আসলো? তুল্লাবরা আসলো, ছাত্ররা আসলো, তাই তো? তাহলে ছাত্ররা কি হচ্ছে? মুস্তাসনা মিনহু হচ্ছে। আমি তোমাদের বললাম মানে সেন্টেন্সে যাদেরকে অ্যাকসেপ্ট করা হবে তারা হবে মুস্তাসনা মিনহু, এবং যাকে বাধ্য হবে তিনি হবেন কে? মুস্তাসনা। ওকে, এবং যে শব্দ দ্বারা বাধ্য হবে সেটা হবে কি? ইস্তিসনা। যেমন এখানে বাধ্য হচ্ছে কোন শব্দ দ্বারা? ইল্লা দ্বারা। দেখো বলছে যা তুল্লাবু, ছাত্ররা এসে, ইল্লা জাইদান, জায়েদ ব্যতীত, জায়েদ সারা, তাহলে ইল্লা হচ্ছে আমাদের এটা ইস্তিসনা। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুবই কঠিন একটা টপিক, এই টপিকটা অনেকে টাচ করে না, এটা খুবই একটা ভাইটাল টপিক, অনেকে এটা মানে অ্যাভয়েড করে চলে। তো তোমাদেরকে আমি আশা করি খুব সহজে বোঝাতে পারলাম যে ইস্তিসনা কি, মুস্তাসনা কি, এবং মুস্তাসনা মিনহু কি। সিম্পলি বিষয়, একদম সিম্পলি বিষয়। ওকে, জটিলভাবে নেবে না, বইয়ের ভাষা পড়লে কিন্তু বুঝতে পারবে না। আমি যেটুকু বলেছি এগুলো মন দিয়ে শুনলে বুঝতে পারবে। ওকে, যদি কোনো ডাউট হয় পুনরায় ভিডিওটি দেখবে, আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোথাও ডাউট হয় তোমাদের আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, পেয়ে যাবে, তোমরা ওখানে যোগাযোগ করতে পারো। আরও একটা কথা, আমাদের ফাজিল ফোর্থ সেমিস্টারের একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? সো এবং এইচএস ফোর্থ সেমিস্টার যারা অ্যারাবিক দেবে তাদের জন্য আশা করি গ্রুপটা হেল্পফুল হবে। সো তোমাদেরকে বলবো তোমরা যদি জয়েন হতে চাও জয়েন হতে পারো। গ্রুপ লিঙ্ক তোমাদের আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে জয়েন হতে পারো। আরও একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, আমাদের ফাজিল ফোর্থ সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের সাজেশন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। সো তোমরা যদি নিতে চাও সেক্ষেত্রে যোগাযোগ করতে পারো, এবং অ্যারাবিক সাবজেক্টের সাজেশনের কাজ চলছে, আশা করি আমাদের কাজ খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যে সাজেশনগুলো নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে। ওকে, চলো, থ্যাংক ইউ।